আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দেশবাসী, বর্তমানে দেশ একটা সংকটময় পরিস্থিতিতে বিরাজমান করছে। নেতৃত্বশূন্য বর্তমানে এই বাংলাদেশ। স্বৈর শাসকের পতনের পর দেশে এখন একটা সংকটময় পরিস্থিতি। দেশের পুলিশ প্রশাসন কর্মবিরতিতে রয়েছেন। আমরা এই পরিস্থিতিতে সবাই সবার সাথে সদাচরণ করে চলার চেষ্টা করব। আমাদের রাগ, ক্ষোভ, অভিমান, প্রতিশোধ, হিংসা, বিদ্বেষ এগুলা থেকে বিরত থাকব। ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করবেন না। ক্ষোভের বশীভূত হয়ে অন্যায়মূলক কোনো কাজ করবেন না। দেশে কোনো ভাঙচুর করবেন না। দেশের রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করবেন না। রাষ্ট্রের সম্পদ আমাদের জনগণেরই সম্পদ। আমাদের ট্যাক্সের টাকায় কিনা এই সম্পদগুলো। এই সম্পদগুলো ভাঙচুর করা, নষ্ট করা মানে দেশের সম্পদই নষ্ট হওয়া। এই সম্পদগুলো আবার গড়ে তুলতে হবে। তখনও সেই আমাদের পকেট থেকে এই টাকাটা যাবে। আমাদের ট্যাক্স থেকে যে টাকা নেবে ওই টাকা থেকেই এই সম্পদগুলো আবার গড়ে তুলতে হবে। সুতরাং আমরা রাগের বশীভূত হয়ে, অতি উৎসাহ হয়ে, অতি ক্রোধের সহিত আমরা দেশের কোনো সম্পদ নষ্ট করব না। একে অপরকে প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টা করব না। মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধারণ করুন। ধৈর্যই মহৎ গুণ। দেশের ভিতরে হিন্দু সম্প্রদায় আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অর্থাৎ সংখ্যালঘু যারা আছে, আমাদের আশপাশে যারা রয়েছেন এই সংখ্যালঘু, আমরা তাদের প্রতিও দৃষ্টি রাখব। তাদের উপর যেন কোনো অন্যায়, অত্যাচার, জুলুম না হয়। সকলে সেই খেয়াল রাখবেন। ওরাও আমাদের ভাই, ওরা আমাদের বোন, ওরাও আমাদের দেশেরই মানুষ। কোনো হিংসা, বিদ্বেষ না রেখে সবাই মিলেমিশে চলার চেষ্টা করব। আমরা সবাই এই অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। সবাই ধৈর্য ধারণ করি। ধৈর্যই মহৎ গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকেন। সুতরাং দেশকে অরাজকতার দেশ হিসেবে সৃষ্টি করবেন না। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, এটা আল্লাহ পাক দিয়েও দেখেন, নিয়েও দেখেন যে আপনি আপনার ক্ষমতা, আপনার শক্তি কোন পথে ব্যয় করেছেন। সবাই ধৈর্য ধারণ করুন। ধৈর্যের সহিত বর্তমান পরিস্থিতি মোকাবিলা করুন। এই আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।